Assalamu alaikum wa rahmatullah. Welcome to Nashish English Club. My dear viewers, today I've set two students before me and we will take a class of phonetics. Before going to phonetics class, I will ask some questions to my students. Hello my students, how are you? I'm fine. And you? And you, okay? আচ্ছা আমি যদি জিজ্ঞেস করি যে তোমরা কেমন আছো তখন তোমরা বলবে যে আই এম ফাইন and what about you এটা হচ্ছে সুন্দর একটা কথা হ্যাঁ সরাসরি ইউ না বলে we are fine বা I'm fine sir thank you what about you তাহলে ভদ্র হয়ে গেল কথা ওকে ঠিক আছে ওকে first of all I will go to you may I know your name Yes, may I? না যদি আমি বলি যে মে আই নো আমি কি জানতে পারি তখন তুমি বলবে কথাটা তো yes you may Yes, you may. মানে হ্যাঁ আপনি পারেন তাই না কথাটা এইভাবে চলে আসবে তারপরে তখন বলবো যে মাই নেম ইজ কি Tanvir Hassan. তানভীর হাসান ওকে আগে তোমাকে ধরে এবার বলো ওকে প্লিজ ক্যান ইউ টেল মি ইওর নেম ওইটা দাও ওইটা দাও হ্যাঁ এটা ধরে থাকো তাহলে ভালো হবে সুবিধা ওকে মুখের সামনে দাও Yes, I can. My name আচ্ছা is আমি তোমাকে প্রশ্নটা আবারও করি মে আই নো ইওর নেম Yes, You you may. may. মানে Yes, আমি you যেহেতু বলছি তোমার কাছে জানতে চাচ্ছি যে আমি কি তোমার নাম জানতে পারি তাহলে তুমি বলবে হ্যাঁ আপনি পারেন মানে জি। হ্যাঁ ইয়াস ইউ You মে may. ওকে আচ্ছা Okay. আর যদি এভাবে ধরি যে ক্যান ইউ টেল মি ইওর নেম এবার তোমাকে বলেছি যে তুমি কি বলতে পারো Yes, I can. তখন বলবে ইয়াস আই ক্যান ওকে ঠিক আছে ক্যান ইউ টেল মি ইওর নেম Yes, I can. My name is Atik Hassan. আতিক হাসান ওকে এটা আরেকটু ঠিক করে বলবো আমরা ইয়েস না ইয়েস শব্দটা ভুল আমাদের ইয়াস বলতে হবে ইয়াস ইয়াস আই ক্যান মাই নেম ইজ আতিক হাসান ওকে দ্যাটস গ্রেট ওকে ক্যান ইউ টেল মি ইয়োর স্কুলস নেম Can you tell me? মাই স্কুলস My নেম school name. স্কুলস নেম ইজ My school name is Alinagar High School. ওকে হয়ে গেল তাহলে মাই স্কুলস বলতে হবে স্কুলের জি। স্কুলের নেম ইজ ওকে ওকে ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস হোয়াট তুমি কোন ক্লাসে পড়ো হোয়াট ক্লাস আর ইউ ইন তুমি কোন I am ক্লাসে আছো Class Newton. আই আম ইন ক্লাস নিউটন ওকে ভেরি গুড হোয়াট ইজ ইউর ফাদার এটা বললাম এটা হচ্ছে এমন একটা জিনিস জিজ্ঞেস করলাম যে এটা একটু কঠিন হোয়াট ইজ ইউর ফাদার বলতে তোমার বাবা কি মানে কি হয় জি। আমি এটা বলতে পারতাম যে হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন বললে হয়তো খুব সহজেই তুমি বুঝে যেতে তখন আমরা বলবো যে মাই ফাদার্স প্রফেশন ইজ ধরো যে মাই ফাদার্স প্রফেশন ইজ ইঞ্জিনিয়ারিং বা ধরো যে কোনো একটা দিলা পেশা ফার্মিং হ্যাঁ কৃষিকাজ ঠিক আছে আর যদি বলি হোয়াট ইজ ইউর ফাদার তো বলবে যে মাই ফাদার ইজ আ টেকনিশিয়ান আচ্ছা বলো মাই ফাদার My father is a Technician. technician. ওকে হোয়াট ইজ ইউর মাদার My mother is government সার্ভিস হোল্ডার Holder. মানে সরকারি চাকরিজীবী যেটা বলে চাকরি হোল্ডার চাকরি ধারণ করে হ্যাঁ ওকে বা মাই মাদার ইজ হ্যাঁ My mother is মাই মাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি মানে কি চাকরিজীবী মানে যে চাকরি করে মাই জি। মাদার ইজ আ গভর্নমেন্ট এমপ্লয়ি মানে গভর্নমেন্ট চাকরিজীবী চাকরিজীবী। Okay, very good. And now you hand over this microphone to Tanvir. Tanvir, may I know your name? Yes. You may. You may. My name is Tanvir Hassan. Good, fine. যদি বলি, can you tell me your name? Yes. Can I? I can. I can. My name is না, Tanvir. I can এর পরে my name লাগানো যাবে না, তাহলে মিলবে না। জি। আমাকে ওখানে ব্রেক দিতে হবে। Yes, I can. Yes, I My can. name is Tanvir Khan. ঠিক আছে? Yes, I can. My name is Tanvir Khan. ঠিক আছে? Yes. Please tell me your school's name. My school's name is Greenview High School. Where are you from? Uh, এটার অর্থ কি বুঝছো? Where are you from বলছে যে তুমি কোথা থেকে এসেছো?
মানে তোমার গ্রাম কোথায়, কোথায় তোমার বাড়ি? ওয়ার ইজ ইউর ভিলেজ? My village name is Baraghoria, Lokhipur. ওকে ওকে ওকে, এই তো হয়ে গেল, ফাইন। আর যদি বলি ওয়ার আর ইউ ফ্রম, তখন বলবে আই এম ফ্রম I'm from বারোঘরিয়া Baraghoria, লক্ষ্মীপুর। Lokhipur. ওকে ফাইন। ওকে, হোয়াট ক্লাস আর ইউ ইন, মানে তুমি কোন ক্লাসে আছো? Uh, আম ইন ক্লাস I am in class 7. 7। সহজ না? আই অ্যাম, আমি আছি, বিভাব দিয়ে ব্যবহার, আম ইন ক্লাস 7. 7। ওকে ফাইন, ভেরি গুড। হোয়াট ইজ ইউর ফাদার? My father is ইজ আ farmer. ফার্মার, বা মাই ফাদার ইজ আ, ধরো যে যে কোনো একটা প্রফেশন দিয়ে দিলাম, অ্যাসিস্ট্যান্ট Assistant. অ্যাট ফ্যাক্টরি, ফ্যাক্টরিতে অ্যাসিস্ট্যান্ট, বা ফ্যাক্টরিতে ধরো যে লেবার, কোনো একটা কিছু। ওকে ফাইন। অ্যান্ড হোয়াট ইজ ইউর মাদার? My mother's is মাই মাদার housewife. ইজ A housewife. হাউস ওয়াইফ। ওকে ফাইন। ওকে, আমরা এখন আজকে কি শিখবো? আমরা উচ্চারণ শিখবো, ঠিক আছে? তো আমরা এখন চলে যাই আমাদের এইখানে, ঠিক আছে? এই উচ্চারণটা কিভাবে আমরা করি এটা বলো তো। এটা এটা হচ্ছে A. হ্যাঁ, মুখের সামনে নাও, A. তারপরে বলো। J. হ্যাঁ K. হ্যাঁ O. হুম F. হুম। Q. আচ্ছা, ফিটা উচ্চারণ হবে দুই ঠোঁট চেপে ধাক্কা দিয়ে বাতাস দেবে। ফি P. ফি P। এটাকে বলা হয় এটা মানে ধাক্কা, অ্যাসপিরেটেড, এটাকে সাউন্ড বলা হয়, মানে ধাক্কা দিয়ে এই উচ্চারণটা হবে ফি। P. তারপরে কিউ Q. R. আর T. টি। B. আচ্ছা, এটা ডিরেক্টলি বি না হয়ে এটা হবে ভি। V. ভি মানে উপরের দাঁত নিচের ঠোঁটের সাথে চেপে গলার গলাতে ভিতর ভাইব্রেট হবে, কম্পন হবে, ভি। V. ডিরেক্টলি ভিও বলবো না, বিও বলবো না, ভি। V. হ্যাঁ। আর এটা যদি আমরা মনে করি যে এটা আমরা আরেকটু ভালো করে বুঝবো, তাহলে এটা আমরা কিভাবে উচ্চারণ করি? এটা হচ্ছে হ্যাঁ, এটা আমরা উচ্চারণ করি W. ডাব্লিউ। আচ্ছা, এটা আমি দেখাই, তোমাদেরকে লিখে দেখাই, তোমরা বুঝতে পারবে। এটা হচ্ছে এই যে এরকম ডাব্লিউ। এই উচ্চারণটা যেভাবে করি উই, ঠিক এই ভি এর উচ্চারণটাও এরকম হবে। এবার ক্লিয়ার? হ্যাঁ, মুখের সামনে দাও, উই। আচ্ছা, উই। তো এখন এটা উই বলবো না, এটা থাক, আমরা এটা চেষ্টা করবো ডিরেক্টলি উই। হ্যাঁ, ব্যবহার করো। ওকে, ঠিক আছে। তারপরে জেড। এটা বলো ফি ফ। এটা কি হবে? এটা শুরুতে, যে কোনো ওয়ার্ডের শুরুতে আমাদের এই উচ্চারণগুলো করতে হবে। আর এই লাইনটা হচ্ছে যে ভিতরে অথবা শেষে উচ্চারণ করতে হবে, তাই না, ওয়ার্ডের? তাহলে ফি ফ টি ঠ কে খ টি ঠ কে খ কে না খেই খ, তারপর কিউ খ, তারপর সি খ, তারপর বি ব আর র। এটা কিন্তু রবীন্দ্র রায়টা, তাই না? তা আমাদের রবীন্দ্র রটাই উচ্চারণ করতে হবে। এই রয়ের কোনো ব্যবহার নেই ইংরেজিতে, আমাদের রবীন্দ্র র। যেমন হচ্ছে আমরা সারি যদি বলি, সারি এভাবে যদি বলি, তাহলে এটা কিন্তু সারি সারি মনে হচ্ছে, সারি সারি গাছ। কিন্তু যদি শাড়ি বলি, এটা একটু হতে হবে, তাহলে এই রবীন্দ্র র আমরা পেয়ে যাবো। এই রবীন্দ্র রটাই আমাদের ইংরেজিতে প্রয়োজন। যেমন শাড়ি, গাড়ি, বাড়ি, ঠিক আছে? এই রবীন্দ্র র আমাদের ব্যবহার করতে হবে। আর এটা হবে আমাদের আমেরিকান ফোনেটিক্স, আমেরিকান উচ্চারণ, সঠিক, ঠিক আছে? আর যদি আমরা ব্রিটিশ উচ্চারণ করি, সেক্ষেত্রে এই কোনোটাই আমরা উচ্চারণ করি না, সেটা এই র হতে পারে বা রবীন্দ্র রায় হোক না কেন। তবে আমাদের মনে রাখতে হবে রবীন্দ্র রর ব্যবহার আমরা বেশি করবো উচ্চারণটা, ঠিক আছে? তোমরা বুঝতে পারছো? তুমি এবার তুমি তো ওকে দাও, তুমি এবার উচ্চারণ করো, এটা কিভাবে করছো দেখি। এই তারপরে জে, তারপরে এটা বলো খেই না, এভাবে বলো। তারপর ও না, তারপরে ফি 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 এই যে তুমি যে ফি বলছো, এটাতে বাতাস চলে আসছে, ফি। এই বাতাস আসা যাবে না, মুখে চেপে ধাক্কা দিয়ে বাতাস বেরো, ফি ফি। ওকে ওকে, দাঁড়া। হ্যাঁ, আচ্ছা, একটু টাইট করি, ফি। তারপর খিউ বলো, মুখের সামনে নাও, মুখের সামনে এটা নাও, খিউ। তারপর আর হ্যাঁ, টি টি এটাও ধাক্কা দিয়ে বাতাসটা বের হবে, জিহ্বাটাকে উপর দিকে মোচড় দিয়ে এবার থাকবে, থি
তো ধাক্কা দিয়ে ছাড়বো তখন ঠি বাতাসটা আমার হাতে কিন্তু বোঝা যাবে, আমি সামনে হাত না রাখলে বোঝা যাবে ঠি। তারপরে ভি এই ব্যবহার কিন্তু সবাই পারে না, খুব কঠিন এটা হচ্ছে ভি। ভি হ্যাঁ, যেটা কিছুটা আমাদের এটার মতো উচ্চারণ, এই ভির মতো উচ্চারণ, ঠিক আছে? ওকে, তাহলে তারপরে জেড জেড। ওকে, এবার এটাও বলো। পি ফর ফি ফ, তারপর টি ঠ ঠি ঠ, কে খ হুম কিউ খ হুম সি খ হুম, বি ভ ভি ভ, হুম। তারপর আর র বা ডায়মন্ড র। আচ্ছা ঠিক আছে, এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, আমাদের দন্ত স্বর তালবের সাথে কিন্তু ঝামেলা লাগে, আমরা বাঙালিরা করি কি, আচ্ছা দেখো এটা আমরা যেটা করি সেটা হচ্ছে এই এই যে দন্ত স একটা, আর একটা হচ্ছে কি তালে বর্ষ, মানে যেটা হচ্ছে আসলে তালুতে বসা, মানে তালে তালে বসা দন্ত স। আমাদের এই দুইটাতে কিন্তু দারুণ প্রবলেম রয়েছে, আমাদের চাঁপাইনবাবগঞ্জের যারা লোক, যারা মানুষ, তাদের এই প্রবলেমটা সবচেয়ে বেশি, এবং যারা মালদা ডিস্ট্রিক্টে বসবাস করে, ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্ট, তাদের এই প্রবলেম আছে। যেমন আমরা যে ভুলটা বলি, যেমন হচ্ছে স্যান্ডেল বলি, ভীষণ বলি, ভালোবাসি বলি, সমস্যা বলি, শুধু বলি, তাহলে এগুলো সব সব এগুলো আমাদের ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সকে মুছে ফেলে দিয়ে তালে বা স বলতে হবে, ঠিক আছে? ওকে তাহলে আমাদের কি করতে হবে, স্যান্ডেল না বলে বলতে হবে কি স্যান্ডেল। স্যান্ডেল তারপরে হচ্ছে ভীষণ না বলে বলবো ভীষণ। ভীষণ স এই উচ্চারণটা হবে স, আর বাতাসটা আসবে এসে মুখের ভীষণ। ভিতরে দিকে উপর দিকে ধাক্কা দেবে, কিন্তু মুখ দিয়ে বের হবে না। স্যান্ডেল বলে সে সে বাতাস বের হয়ে যাচ্ছে, এটা হবে না। স্যান্ডেল বাতাসটা নিচ দিয়ে এসে জিহ্বাটা একটু বাঁকা থাকবে, এটা উপরের তালুর সাথে মানে যাবে, স হবে স্যান্ডেল। স্যান্ডেল সাপ না সাপ, সাপ সমস্যা, সমস্যা, ভালোবাসি, ভালোবাসি ভীষণ, ভীষণ শুধু, শুধু সমস্যা। সমস্যা তাহলে এগুলো এই সমস্যা, সুন্দর, এই যে আমরা বলি আরে খুব সুন্দর তোমাকে লাগছে, সুন্দর না, তোমাকে খুব সুন্দর লাগছে, সুন্দর। সুন্দর তারপর ভীষণ সমস্যা আছি, আমরা বলি ভীষণ সমস্যায় আছি, এটা ভুল, এটার প্রভাবের কারণে ইংরেজিতেও আমাদের প্রভাব পড়বে, ঠিক আছে? তো এগুলো আমাদের ঠিক করতে হবে ধীরে ধীরে, তাহলে আমাদের তালে বা স ঠিক করতে হবে, ঠিক আছে? ওকে, এখন চলে এসো, চলে এসো না, চলে এসো, এসো ঠিক করতে হবে। আচ্ছা, এখন এই উচ্চারণটা করো, কি হবে? পি কে ফর মতন পি এর উচ্চারণ হবে ফয়ের মতো। জি তাহলে এই উচ্চারণটা করো দেখি। পাওয়ার পসিবলি হ্যাঁ, ফাওয়া, পসিবল পসিবল। আচ্ছা, এবার তুমি মাইক্রোফোনটা নাও, তুমি বলো এটা কি হবে? Flower. ফাওয়া। Flower. আচ্ছা, এখানে শেষে আর আছে, জি। আমরা চাইলে আর এর উচ্চারণ নাও করতে পারি, তাহলে সেটা ইউকে স্টাইল হয়ে যাবে, অর্থাৎ ইউনাইটেড কিংডম, তার মানে হচ্ছে ব্রিটিশ স্টাইল। কিন্তু আমরা এই ব্যবহার করব, তাহলে এটা আমেরিকান স্টাইল হবে, এবং এটা রবীন্দ্র রয় হইতে হবে। শুধু রয়ের ব্যবহার, এই শুধু রয়ের ব্যবহার কখনোই নাই ইংলিশে, ঠিক আছে? এটা আছে, রবীন্দ্র রয় আছে, তাহলে এটা হবে পাওয়ার। Flower. পিয়ার উচ্চারণ ফ, আর রবীন্দ্র র ফাওয়া, Flower. পসিবল। Possible. তারপরে টিয়ার উচ্চারণ কি? T. টি, ঠ, তা কি হবে এটা? Time. টাইম, Technique. টেকনিক। তারপর K. খ, এটা খেতে খ হয়, Kete K. তাহলে কি হবে? Keep. কিপ, Kite. হাইট, Kind. কাইন্ড, Kidnap. কিডন্যাপ। ওকে, তারপর Qte সি, Q. হ্যাঁ কিউতে Q. কিউ খ হবে। Question. কোয়েশ্চেন, Quick. হ্যাঁ এখানে আমরা কোয়েশ্চেন বলি। প্রথমত কিউ এর উচ্চারণ খ হবে, আর শন হবে, TION এ শন হবে, এটা আমরা এখানে শিখেছি, এই যে TION এ, এটাতে এই যে এটাতে শন হবে, Son হবে। কোয়েশ্চেন। ওকে, ঠিক আছে, এই লাইটটা দিয়ে দিই দাও, তাহলে আলোটা হবে। ওকে, তাহলে এটা হবে শন। Son. তাহলে এটা হচ্ছে কি সান না, আমাদের শান বলা হবে না, অনেকে বলে দাঁড়াও, তোমাদের আরো অনেক ভুল পাবে এখানে। তো এটা হবে কোয়েশ্চেন, Question. তারপরে Quick. ক্রিক মানে তাড়াতাড়ি, তারপরে কুইন, Queen. তারপরে সিতে She. খ, K. কি হবে? Can. ক্যান, Could. খুড, Could. খুড, এল এর Could. উচ্চারণ হবে না, খুড, Could.
ক্রুল ক্রুল আমরা এটা ক্রুয়েল বলি মানে নিষ্ঠুর, জি কিন্তু সফলভাবে ভুল বলি, এটা ঠিক করতে হবে। ক্রুল ক্রুল কন্ট্রোল কন্ট্রোল। কন্ট্রোল আচ্ছা তারপরে ও ও হুম ও ও হচ্ছে ও। আচ্ছা এখানে একটা কথা বলি, ও এর কিন্তু আরো অনেকগুলো সাউন্ড রয়েছে, এটা আমরা এখানে বুঝবো। আচ্ছা তোমার লেকচার সিটটা কোথায়? এখানে আছে না, এটাতে না, ও পিছনে আছে। এখানে এটা আমরা ঠিক করেছি। আচ্ছা আচ্ছা মুখে মুখে দাও। আচ্ছা ও এর কিন্তু কয়েকটা সাউন্ড রয়েছে, তো ও এর সাউন্ড হচ্ছে অ, যেমন অরেঞ্জ, হ্যাঁ অরেঞ্জ এভাবে অনেকগুলো আছে। কিন্তু ও এর উচ্চারণ যদি ও হয়, ও মানে মুখটা গোল করে যদি হয় ও। ও, একটা হচ্ছে ও, যেমন ও পেন আছে না, ও পেন, ওপেন আর এটা হচ্ছে অ। ওয়া তাহলে দুইটা উচ্চারণ দুই রকম। আচ্ছা জি তাহলে যদি ও উচ্চারণ হয়, এটা একটা চিত্র বাংলাতে, এটার আলাদা আর একটা চিত্র হচ্ছে ওকার, একই উচ্চারণ। ওকার এই উচ্চারণ যদি আমরা পাই তাহলে আমরা উচ্চারণটা বলবো ও, ও মানে এই ওই যে উড়ন্তি আছে এখানে দিয়ে ফেলেছি দেখো, জি। মানে এই উড়ন্তিটা নিয়ে আসতে হবে সঠিক উচ্চারণ করতে হলে। এখানে দেখো এই যে এটার উপরে এই যে এটা ও কার দিয়েছি না, এই যে এটা উপরে একটা উড়ন্তি আছে না, এটা দিতে হবে। আবার আরেকটা লিখাও লিখেছি, ও রস্যু দিয়েছি, রস্যু না কি ও। এটা ওইটা, হ্যাঁ। তাহলে আমাদের হচ্ছে যে এই যে এই দুইটা, তাই না, এটাতে একই সিম্বল, দুইটা দুই রকম, বাট এই দুইটার সাউন্ড একই। এরকম সাউন্ড যদি আমরা পাই তাহলে আমরা ও ও ও উচ্চারণ করব। উদাহরণ দেখো, এটা হচ্ছে আমরা ওপেন উচ্চারণ করি, অপেন উচ্চারণ, অপেন বলি না, এই অপেন বলি না, অপেন, এটা ওপেন বলি। ওপেন ও যদি থাকে তাহলে আমরা এখানে শিখলাম যে রস্যুটা টান মারতে হবে একালে, তাহলে ও হবে, ঠিক আছে। ও আচ্ছা তাহলে এখানে হচ্ছে আমাদের, তাহলে এটা এখানে শিখলাম, এখানে কিন্তু ওই দেওয়া আছে, তাহলে এর সঠিক উচ্চারণ কি হবে বলো? গো কি হবে? গো এটা হবে গো গো। ওকে তারপরে এটা কি? ওপেন ওপেন, গুড। তারপরে নো নাও, তারপরে সো শো, এই যে এখানে সো বলা যাবে না, সো দেন তো সো না, তাহলে এবার স উচ্চারণ করবে শো। সো তারপরে No. নাও, তারপর টুমরো টুমরো, টুমরো ক্লিয়ার। এবার তারপরে এসো আর আর আরে আরে আমাদের এখানে রাবিন্দ্র হবে, হ্যাঁ জি এখানে কিন্তু রাবিন্দ্র হবে, আমরা যেহেতু আর উচ্চারণ করতে চাই, তাহলে এখানে হবে রেমরো তাহলে কি হবে? স্টার, স্টার তারপরে লেটার লেটার, লেটার হ্যাঁ লেটার, লেটেস্ট। লেটেস্ট ওকে তারপরে ভি এর উচ্চারণ কিন্তু মারাত্মক, এটা ঠিক করা লাগবে, ভি, উই তাই না, বও না ভাও না, মাঝে মাঝে ভি, উই যেটা আমাদের বাংলা বর্ণমালায় নেই, নেই প্রকাশের কোনো বুদ্ধি নেই, এটা আমাদের শুনেই প্র্যাকটিস করা লাগবে, ঠিক আছে। তবে আরবিতে আছে, যারা আরবি মাখরাজ জানে তাদের জন্য সুবিধা। ওকে আচ্ছা কি হবে এটা? ভার, ভার্জন এটা ভি এর উচ্চারণ ভার, তো ভার। আর Version. এস আই ও এন এ কি হয় এখানে শিখেছি কি? আচ্ছা এটা কোথায় শিখেছি? এটা আমরা শিখেছি এস আই ও এন যদি থাকে কোথাও তাহলে আমরা জানি যে সেটা জয়ের মতো উচ্চারণ হবে, এই যে এস আই ও এন যদি থাকে তাহলে এটা জ, ডিরেক্ট জন না কিন্তু আবার জ জ জ, হ্যাঁ ঠিক আছে। জি তাহলে এখানে আমার হবে এখন কোথায় আছি এখানে, জি তাহলে হচ্ছে এটা ভার্জন, ভার্জন তারপরে এটা কি? ভিজন ভিশন মানে দৃষ্টি, দৃষ্টি হ্যাঁ। তারপরে ভিজা আছে ভিজা, আচ্ছা এগুলো আমরা আরো পাবো। তারপরে এটা কি আছে? এই আচ্ছা এখান থেকে পড়ো, তাহলে এখানে অনেকগুলো আছে। আচ্ছা ভিজা এখানে শেষ করে দিয়েছি। তারপরে এখানে কি? ডে এ ওয়াই, যেখানে যেখানে আমরা পাবো, জি ঠিক আছে, এ ওয়াই সেখানে এই উচ্চারণ হবে, এই এই হবে। একটা টান দিতে হবে এই, তাহলে এটা ডে ডে, তারপর সেই সেই সেই, সেই, তারপরে ফে ফেই, তারপরে প্লে প্লে, ডিসপ্লে ডিসপ্লে, টুডে টুডে, টুডে উচ্চারণটা হবে টুডে, টুডে হ্যাঁ। তারপরে মে মে, মে আচ্ছা তারপরে টি আই এল এ কি হয়? সল শল, তাই না? ভিডিওটি মনে হচ্ছে অনেক বড় হয়ে গেল, 30 মিনিট, ওকে সমস্যা নাই। তাহলে এটা কি? Potential. পোটেনশিয়াল,
পটেনশিয়াল মানে সম্ভাবনাময়। জি। আর রেসিডেন্সিয়াল আমরা সাল বলি না, শিয়াল বলি অনেক সময়, এটা ভুল। সব শিয়ালকে মেরে ফেলতে হবে, শোল বলতে হবে। তারপর এটা কমার্শিয়াল, আমরা বলি কমার্শিয়াল বলি, অনেক ভুল বলি, কমার্শিয়াল। আচ্ছা, তারপরে এখানেও হবে কি, এখানে শোল, CIAL শোল, তাহলে কি ফাইন্যান্সিয়াল মানে অর্থনৈতিক, এটা ইসেনশিয়াল। আচ্ছা, তারপর আবার হচ্ছে TION এর শন, তাহলে ফিকশন। আচ্ছা, এটা কি হবে, কম্পিটিশন। এটা সবাই ভুল করি, আমরা বলি কি কম্পিটিশন, আমরা বলি কম্পিটিশন। সান তো জীবনে হবে না, শোন হতে হবে, শোন। কম্পিটিশন, সান না শোন, কম্পিটিশন, শোন, কম্পিটিশন, শোন, কম্পিটিশন। তারপরে এডুকেশন, আমরা এডুকেশন বলি, কি বলি, এডুকেশন বলি। হ্যাঁ, এবার তো ওকে দাও, আতিককে দাও, নাও। তাহলে এটা এডুকেশন, কি হবে, এডুকেশন। এটা আবার ঝামেলা আছে একটু, এটা এডু। আচ্ছা, এডু বলো, সমস্যা নেই, এডু ধরে বলো, এডুকেশন। হ্যাঁ, এডুকেশন মুখের সামনে নাও। তারপরে ডিসকাশন, এটা হচ্ছে SSION, এটাতে শন হবে, কিন্তু শুধু SION থাকলে এটাতে জন হবে। এটাই হচ্ছে মারাত্মক আমাদের ব্যবহার। আচ্ছা, আগে এটা শেষ করে ফেলি। এটা হচ্ছে হ্যাঁ ডিসকাশন, হ্যাঁ, এটা প্রসেশন মানে র্যালি যেটাকে বলি, প্রসেশন। তারপরে হচ্ছে, আচ্ছা এটা চলে আসি, এটা হচ্ছে জন, কনফিউশন, এটা আমরা কি বলি, কনফিউশন বলি, কত ভুল বলি, কনফিউশন, SION কনফিউশন। আমরা এটা কিন্তু সেকেন্ডে ভুল করি, এটা কনফিউশন, কিন্তু বাঙালি বলে কনফিউশন, মারাত্মক ভুল বলে। কনফিউশন যেখানেই পাবো SION সেখানেই জন হবে, জন, কনফিউশন। তারপর কি, রিভিশন মানে রিভাইজ করা, যেটা মানে আবার রিভাইজ করা, আবার দেখা, মুখস্থ করা, পড়া, রিভিশন। আমরা বলি রিভিশন, এই পড়াটা রিভিশন করছিস, এই পড়াটা রিভিশন করছিস, একে তো বাংলা ভুল করছি, রিভিশন না, রিভিশন। এটাতে প্রথমে ঠিক করতে হবে, তারপরে আবার ইংরেজি ঠিক করতে হলে রিভিশন বলতে পারি, কি রিভিশন বলতে হবে, SION আছে, রিভিশন। তারপরে কনভার্জন মানে পরিবর্তন করা, কনভার্ট করা, কনভার্জন। তারপরে ইনক্লুশন মানে অন্তর্ভুক্ত, যেটাকে বলা অন্তর্ভুক্তি, কাউকে ঢুকিয়ে নেওয়া গ্রুপে। তারপর কনক্লুশন মানে উপসংহার। আচ্ছা, তারপর আমরা এটা আমরা সবাই বলি টেলিভিশন, আমাদের টেলিভিশন আছে বাড়িতে, আমাদের একটা কালার টেলিভিশন আছে, তাহলে আমাদের সোন না, আমাদের ভুল হচ্ছে। প্রথমত সোনের দন্তে সয়ে ঝামেলা, যদি এক স্টেপ ঠিক করি তাহলে শোন বলতে হবে, টেলিভিশন। আচ্ছা, এবার ইংরেজি যদি সঠিক করি তাহলে কি হবে, টেলিভিশন, জন হবে, জন। তারপরে ভার্জন, তারপরে ডিসিশন। আচ্ছা, ভার্জন মানে সংস্করণ বা মানে কোন ভার্জন, মানে তার পরে লেটেস্ট কি ভার্জন আসছে এটা, আর আপডেট যেটা হচ্ছে। আর এটা হচ্ছে কি, এটা আমরা সবাই বলি ডিসিশন বলি, কত ভুল বলি, ডিসিশন। প্রথমত দন্তের সয়ে ঝামেলা আছে, এটা আমার ঠিক করতে হবে, বাঙালি হিসাবে সান না, শোন। আর ইংরেজি যখন শিখবো ডিরেক্টলি, তখন এটা আমার শুদ্ধ করতে হবে ডিসিশন, এটা ডিসিশন, ঠিক আছে। কি হবে, ডিসিশন। তারপরে ইলুশন, তারপরে অ্যাভারশন, ঘৃণা। তারপরে হচ্ছে ইনভার্জন মানে বিপরীত, উল্টানো, যেটাকে বলে ইনভার্জন। তারপরে ইনভেশন মানে হচ্ছে তোমার আক্রমণ করা। আচ্ছা, তারপরে এটা আমরা বলি কলিশন বলি, মানে সংঘর্ষ, যে কোনো জায়গাতে কলিশন হয়েছে বলি না, কলিশন। তারপরে ইন্ট্রুশন, তারপরে এক্সপ্লোশন, বিস্ফোরণ। অনেক জায়গাতে বিস্ফোরণ হয় না, এক্সপ্লোড হয় না, উড়ে যায়, ধাম করে বাস্ট হয়ে যায় কোনো কিছু, বম টম ফুটে, এটা হচ্ছে এক্সপ্লোশন। আমরা এক্সপ্লোশন বলতে পারবো না, এক্সপ্লোশন। তারপরে ইমার্জন মানে ডুবে যাওয়া, নিমজ্জিত হওয়া, মানে কোনো ইয়াতে মুগ্ধ হয়ে যাওয়া, ইমার্জন, ঠিক আছে। আচ্ছা, আর এটা হচ্ছে ARY, এটা হচ্ছে জি উচ্চারণ হবে। আমরা বলি সেক্রেটারি, অনেক সময় বলি না, এই মসজিদের সেক্রেটারি এসেছে, সেক্রেটারি না, সেক্রেটারি। এটা উচ্চারণ আমরা পরে শিখবো,
খুব কঠিন, এটা প্র্যাকটিস করা লাগবে। সেক্রেটারি, তারপরে এটা ডিকশনারি বলে, এটা ডিকশনারি। ডিকশনারি। হ্যাঁ, এত সহজে হবে না। আচ্ছা, এস থাকলে ইজ উচ্চারণ হবে। ল্যাঙ্গুয়েজ, আমরা ল্যাঙ্গুয়েজ বলি, ভুল। ল্যাঙ্গুয়েজ, ব্যান্ডেজ, ব্যান্ডেজ করেছে, মাথাটা ফুটে গেছে, ব্যান্ডেজ। তারপরে আছে ইং, এই আমরা এটা ইং উচ্চারণ করি, হস্যই অন্বেষর উচ্চারণ, কিন্তু এটা ডিরেক্টলি আইএন যেমন উচ্চারণ করি সেটা উচ্চারণ হবে গোইং। গোইং। হ্যাঁ, কামিং। এটা গোইং, রাইট? হ্যাঁ, কামিং, এটা কামিং। ঠিক আছে, অলরাইট। আর এখানে আরো উচ্চারণ আমরা নেক্সট ক্লাসে শিখবো, যেমন এর উচ্চারণ আরো আছে, যেমন হচ্ছে এখানে এ আছে না, এর কিন্তু অনেকগুলো উচ্চারণ, তাই না? এতে অ হয়, এটা একটা চিত্র, অ সাউন্ড। আরেকটা হচ্ছে আ আর আকার দুটো একই, ইকুয়াল টু দেওয়া আছে, মানে দুটো একই। সিম্বল মাইট বি ডিফারেন্ট, দুইটা চিত্র দুই রকম হতে পারে, কিন্তু শব্দ হচ্ছে একই। আমাদের কিন্তু শব্দ নিয়ে কাজ, চিত্র নিয়ে নয়। তাহলে এটা একই উচ্চারণ আ। তারপরে এখানে দেখো এ, তারপরে এ আর এ কার একই শব্দ, একই উচ্চারণ, ঠিক আছে? তারপরে নিচে দেখো এ, তারপরে ইকুয়াল টু এ, এগুলো একই উচ্চারণ, একই, মানে সিম্বল ভিন্ন হতে পারে বাংলাতে, কিন্তু সাউন্ড একই। কিন্তু আমাদের অনলি ওয়ান, এটা হচ্ছে নিয়ে কাজ। এ যেখানে সাউন্ড পাবো, সেখানে আমার একালিপ টান মেরে হস্যইটা লাগাতে হবে, এই বলতে হবে। যার অন্যতম একটা উদাহরণ তোমাদেরকে দিই, আমরা যেমন বলি না, এটা তোর ফেক আইডি বলি না ফেসবুকে, ধরো যে ফেক আইডি, আচ্ছা ধরো যে এফ এ কে ই, ফেক বলি না, তো এই এর উচ্চারণটা কার মতন হয়েছে? এই এ উচ্চারণ, এ অথবা এ কারের মতন উচ্চারণ হচ্ছে না, তার মানে এটার সাথে মিলে যাচ্ছে না, এই যেটা এটার সাথে যদি মিলে যায়, তাহলে তো এটা আমার একালিপ টান মারতে হবে, এগুলো তো হস্যই লাগিয়ে দিতে হবে, এই, তার মানে ফেক। তারপরে দেখো এভাবে, যেমন ধরো যে তুমি ফেসবুক, তাহলে এটা এখানে এই এর উচ্চারণটা কিন্তু এগুলোর মধ্যে, এই চারটার মধ্যে, 1 2 3 4টার মধ্যে এটার মতো উচ্চারণ হচ্ছে, তাহলে একালিপ টান দিতে হবে ফেসবুক। হ্যাঁ, ফেসবুক, ঠিক আছে, ওকে।